গেল এক মাস ধরে আলোচনায় জ্বালানি সংকট এর তীব্রতা বাড়ছে গ্রাহকের ভোগান্তি। এ নিয়ে সবশেষ তথ্যগুলো আমরা জেনে নিতে চাই। আমরা শুরুতেই রনি দত্ত চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন আমার সঙ্গে। রনি, দেখতে পাচ্ছি মোটরসাইকেলের সারি এবং পাম্পগুলো তেল দিচ্ছে কিনা, ব্যবস্থাপনাটা আসলে কিভাবে করছেন পাম্প মালিকরা? আসলে তানভীর, পাম্প মালিকদের এটি আসলে একটি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে, কারণ এই যে দীর্ঘ যে সারি, সেই সারিটা আসলে রাস্তার এই পাম্পের এই সারিটা কিন্তু 1 কিলোমিটার দূর পর্যন্ত গিয়ে সেখানে বিভিন্ন জায়গায় আসলে সড়কের প্রতিবন্ধকতাও সৃষ্টি হচ্ছে, বিভিন্ন জায়গায় সমস্যা হচ্ছে। তারপরেও তারা চেষ্টা করছেন যে সুশৃঙ্খলভাবে আসলে সেই সারিটার মধ্যে তাদের মধ্যে রেখেই তাদেরকে যাতে তেল দিতে পারে। এখানে আসলে সবগুলো পাম্পগুলোতে আসলে তেল দিচ্ছে না। এখানে চট্টগ্রামে কয়েকটি পাম্পে আসলে তেল পাওয়া যায়, তার মধ্যে চট্টগ্রামে গনি বেকারি কিউসিটি একটা অন্যতম। আমি একটু হয়তো কয়েকজনের সাথে একটু কথা বললে তারা হয়তো জিনিসটা আসলে বলতে পারবে। একটু যদি আপনার কাছে একটু জানতে চাইবো যে ভাই, আপনারা কতক্ষণ ধরে অপেক্ষা করতেছেন, আর তেল আসলে এখানে কোথায় কোথায় পাচ্ছেন কিনা? এমনি অন্যান্য জায়গায় 200 টাকা করে তেল দিচ্ছে, এখানে তো এখনো বলতে পারি না, নিলে বলতে পারবো। কতক্ষণ অপেক্ষা করতেছেন? 3 ঘন্টা হবে। 3 ঘন্টা ধরে অপেক্ষা করছেন। এই যে কর্মঘণ্টা অনেক আসলে নষ্ট হচ্ছে তানভীর, আসলে কর্মঘণ্টাও নষ্ট হচ্ছে, মানুষের দুর্ভোগ হচ্ছে, এবং কিন্তু যে জ্বালানির যে সংকট বলা হচ্ছে, বারবারই বলা হচ্ছে, কিন্তু সেই সংকটটা আসলে কোনোভাবে নিরসন করা যাচ্ছে না। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে জ্বালানি তেল রয়েছে পর্যাপ্ত, কিন্তু মানুষের মধ্যে যে ক্ষোভটুকু রয়েছে, তারা বলছেন যে তারা সেই কাঙ্ক্ষিত যে তেলটুকু আসলে পাচ্ছে না। পাম্প সবগুলো আসলে বন্ধ আছে। আপনারা পাম্পে গিয়েছেন, কোন কোন পাম্পে আসলে গিয়েছেন যদি একটু বলতেন। অনেকগুলো পাম্পে গিয়েছি, সবগুলোতে এরকম দীর্ঘ লাইন। লাস্টে বাধ্য হয়ে এখানে আসতে বাধ্য হয়েছি। আসার পরে 2 ঘন্টা যাবত লাইনে অপেক্ষা করতেছি তেলের জন্য। অনেকগুলো পাম্প বন্ধ দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো। আমি কাল রাতে বের হয়েছিলাম তেলের জন্য, বের হয়েছিলাম, সেনাগোল্লানে তেল দিচ্ছিল, কিন্তু দীর্ঘ সিরিয়াল। এরপর আমি ওইটা থেকে বের হয়ে আরও অনেক পাম্পে ঘুরছি, সবগুলো পাম্প বন্ধ। ধন্যবাদ আপনাকে। আসলে তেলের যে সংকট, সেটি আসলে মানুষের যে কষ্ট ভোগান্তি, সেটি কিন্তু আর শেষ নেই। মানুষ সরকারের কাছে তার দাবি যে যত দ্রুত সম্ভব এই ধরনের যে সমস্যা, সেগুলো যেন আশু সমাধান করে। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। তানভীর। রনি, ধন্যবাদ আপনাকে। চিটাগং থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রনি দত্ত। কাউসার হোসেন রানা আমার সঙ্গে যুক্ত হয়েছেন বরিশাল থেকে। রানা, আপনার পেছনে দেখতে পাচ্ছি আপনি মাঠে রয়েছেন। এই সময়টিতে সেচের বড় প্রয়োজন, কৃষকরা নিশ্চয়ই তেলের সেই সংকটের জায়গাটিতে আসলে খুব অভাব বোধ করছেন। একটু জানাবেন বিস্তারিত। হ্যাঁ তানভীর, আমি এই মুহূর্তে রয়েছি বরিশালের প্রত্যন্ত একটি গ্রাম মধ্য রাকুদিয়া গ্রামে, যেখানে আমি দেখেছি যে এখানে ইরি ধানের চাষ হচ্ছে, এবং আমার সাথে এখানে যে কৃষকরাও উপস্থিত রয়েছেন তারাও আমাদেরকে জানিয়েছেন তারা এখানে 15 একরের বেশি জমিতে কৃষি ধান আবাদ করেছেন, এবং সেচের অভাবে গাছগুলো এখন যত বড় হওয়ার কথা ধান গাছগুলো তত বড় তো হয়নি। এবং এই যে ধান এসেছে, আপনি দেখেন যে ধানগুলো আরো তরতাজা এবং আরো মোটা হওয়ার কথা, সেগুলো কিছুই হয়নি। ধানের থোকাও বের হয়েছে কম, যেমন, এবং শীষও কম বের হয়েছে। এক একটা গাছ থেকে 15, 20 থেকে 28টি পর্যন্ত শীষ বের হওয়ার কথা, সেখানে 10 থেকে 12টি শীষ বের হয়েছে। আমরা একটু কৃষকের সাথে কথা বলতে চাই। আপনারা এখানে কত জমিতে কি পরিমাণ ধান আবাদ করেছিলেন, এবং এখন গাছগুলো কি অবস্থায় থাকার কথা ছিল আর কি অবস্থায় আছে? ধানগুলি আমরা আগে যে করছি, ওই সময় আমার কৃষি ভালো ছিল, বুঝছেন, ভালো হইতো। ওই সময় তেলের কোনো সংকট ছিল না। আর এবছর তেলের সংকটে আমাকে ধানটা মনে করেন নির্মভাবে আছে, ধানটা সেইরকম আর কি হয় নাই। ক্যাপ্টেন বাইক খুব ভালো, আমার বন্ধু ক্যাপ্টেন বাইক পথ শেখায়। সংকটে কি সমস্যা হচ্ছে? সংকটে এখন ওই যে পানি পাইতেছে না, বুঝছেন, পানি পাইতেছে না, এবং কি ধানটা যেটা পানিটা পাইলে যেটা মোটা তাজা হবে, কিন্তু এই মোটা তাজাটা হচ্ছে না। গাছটাও লম্বা হচ্ছে না, গাছটাও সেই খাটো রয়ে গেছে। কতটুক তেল পাওয়ার কথা পাচ্ছেন? তেল আমাকে মনে করেন প্রতিদিন মনে করেন 15 লিটার তেল যদি আমরা খরচ করতে পারি, তাহলে আমাকে জমিটা আর কি মোটামুটি ঠিক থাকে। আর এখন পাচ্ছে কত? এখন আমরা তো 5টাও পাচ্ছি না, 5টা তেলও আমরা পাচ্ছি না। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন, ওনারা মূলত আমাদেরকে যেটি জানিয়েছেন যে তাদের এই ক্ষেতের জন্য মোটামুটি দৈনিক 10 থেকে 15 লিটার তেল লাগে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেচ দেওয়ার জন্য, কিন্তু তারা মাত্র 5 লিটার, একদিন পর পর 10 লিটার তেল পাচ্ছেন। অর্থাৎ প্রতিদিন তারা 5 লিটারের মতন তেল পান, যেটি সন্ধ্যার পর থেকে ঘন্টা 2-3 একবার 4-5 ঘন্টা চালাতে পারেন। তো এই পরিস্থিতিতে এই জমিতে তারা সেচ দিতে পারছেন না, এবং সেচ যদি সঠিক সময় সুষ্ঠুভাবে না দিতে পারেন, তাহলে আগামীতে যখন ফসল উঠবে সেই ফসলও সঠিকভাবে
সম্পূর্ণটা না পাওয়া যাওয়ার মানে সমূহ একটা সংকট সম্ভাবনা রয়েছে এবং কৃষকরা জানিয়েছেন এ পর্যন্ত তাদের প্রায় 6 থেকে 7 লাখ টাকা খরচ হয়ে গেছে এবং যদি ধান না ওঠে তাহলে তারা পুরোটাই ক্ষতির মুখে লোকসানের পড়বে। সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল ধান ক্ষেতের বরিশালের ধান। জি রানা, ধন্যবাদ আপনাকে। বহুমুখী প্রভাব পড়তে শুরু করেছে আসলে জ্বালানি তেলের যে সংকট, এই সংকটের প্রভাব আসলে বহুমুখী।